আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আমরা যদি দুনিয়ায় শান্তি পেতে চাই, পরিপূর্ণ শান্তি পেতে চাই, আখিরাতে মুক্তি পেতে চাই, তাহলে আমাদের সকলকে সর্বপ্রথম পবিত্র কোরআনুল কারীমের যেই সমস্ত বিধান আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, সেই সকল বিধান আমাদেরকে পরিপূর্ণভাবে মানতে হবে এবং সমাজের এবং রাষ্ট্রের সকল ক্ষেত্রে আমাদেরকে যদি সুখী হতে হয় এবং সকল দুর্নীতি সন্ত্রাস মুক্ত যদি আমাদেরকে বাঁচতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে কোরআনের কাছে আসতে হবে। কোরআনের সকল বিধান আমাদেরকে পরিপূর্ণভাবে মানতে হবে। আর কোরআনুল কারীমের সকল বিধান সঠিকভাবে যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে খেলাফতের বিকল্প কোনো পথ আমাদের মাঝে খোলা নেই। দুঃখ এবং পরিতাপের একটি বিষয় হচ্ছে, ইদানিং একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে একজন ব্যক্তি বলেছেন, যিনি আমাদের সকলের সুপরিচিত, তিনি বলেছেন খেলাফতের সময়সীমা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 30 বছর। যেহেতু 30 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, সেহেতু খেলাফত আর কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত করা সম্ভব না। খেলাফত আর কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না। সম্মানিত বন্ধুগণ, আসুন আমরা আগে একটু ওনার জবান থেকে ওনার কথাটা শুনে আসি। যুব সমাজের মাথায় আমাদের অনেক ভাইরা ঢুকাই দিয়েছে আমরা খেলাফত কায়েম করব, খেলাফত কায়েম করতে হবে। যুবক ভাইরা, খেলাফত কায়েম করতে যারা চান, আজকে আপনারা শুনেন, খেলাফত দয়াল নবীজি পর্দা নেওয়ার 30 বছর পরে বন্ধ হয়ে গেছে। কিয়ামতের আগে আর কোনোদিন খেলাফত আসবে না। সম্মানিত বন্ধুগণ, খেলাফত আসলেই কি প্রতিষ্ঠিত হবে না? যেহেতু উনি বলেছেন, একজন ভাইরাল বক্তা, সকলের পরিচিত, আবার কিছুদিন আগে ওনারা ইসরায়েল, মিশর, বিভিন্ন রাষ্ট্র ওনারা ঘুরে এসেছেন এবং সেই সকল রাষ্ট্রের সকল অবস্থা আমাদেরকে তুলে ধরেছেন। এরকম একজন ব্যক্তি আমাদেরকে যদি এই খেলাফত আর কায়েম হবে না এটা বলে এবং হাদিসের এবারত উনি আমাদেরকে একটা বলেছেন, তাহলে এটা তো অবশ্যই সত্যি হওয়ার কথা। যেহেতু উনি বলেছেন, আসলেই কি তাই? সম্মানিত বন্ধুগণ, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শুনবো, আসলেই খেলাফত আর কোনোদিন প্রতিষ্ঠিত হবে কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে বলেন, মুসনাদে আহমদের ভিতরে হাদিসখানা বর্ণিত হয়েছে। নবীজি বলেছেন যে, তোমাদের মাঝে নবুয়ত ততদিন পর্যন্ত চালু থাকবে যতদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করেন। এরপরে নবুয়তের সমাপ্তি ঘটবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার নবুয়তের ধারাবাহিকতায় খেলাফত প্রতিষ্ঠা করবেন। আল্লাহ তাআলা যতদিন চান ততদিন খেলাফত প্রতিষ্ঠিত থাকবে। এরপর খেলাফতের যুগ শেষ হবে। খেলাফতের যুগ শেষ হওয়ার পরে দখলদার রাজার আবির্ভাব ঘটবে। এরপরে শাসক শ্রেণীর আবির্ভাব ঘটবে। এরপরে আবার নবুয়তের তরিকায় খেলাফত প্রতিষ্ঠিত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ বললেন, নবুয়তের তরিকায় আবার পুনরায় খেলাফত প্রতিষ্ঠিত হবে। এবং নবীজি এই কথা বলার পরে এরপরে চুপ হয়ে গেলেন, আর কোনো কথা নবীজি বললেন না। সম্মানিত বন্ধুগণ, খেলাফত প্রতিষ্ঠিত হবে না এটা উনি বলেছেন, আসলে এইটার বাস্তবতা কতটুকু আছে? আমরা যদি আফগানিস্তানের দিকে তাকাই, সেখানের মুজাহিদগণ, মুসলমানগণ, তারা দীর্ঘ 19 বছর যুদ্ধ করার মাধ্যমে সেখানে পরিপূর্ণ খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছে। এইটা একটা জ্বলন্ত প্রমাণ যে কিয়ামত পর্যন্ত খেলাফত প্রতিষ্ঠিত হতে পারবে এবং প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। উনি যেই কথাটা বলেছেন সেটার উপরে আমি একটু আলোচনা করছি। সেটা হচ্ছে, খেলাফত প্রতিষ্ঠা হলে ওনার আসলে কি সমস্যা হতে পারে। যুবকদেরকে উদ্দেশ্য করে উনি বলেছেন যে, যুবক ভাইরা, আপনারা যে খেলাফতের পিছনে দৌড়াচ্ছেন সেটা কোনোদিন হবে না। আসলে খেলাফত যদি প্রতিষ্ঠিত হয় তাহলে ওনার কোনো সমস্যা আছে কিনা। বন্ধুরা, খেলাফত যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে সমাজের ভিতরে নতুন করে যাকাতের ওয়াজ করার কোনো দরকার হবে না, সুদের ওয়াজ করার কোনো দরকার হবে না, নামাজের ওয়াজ করার কোনো দরকার হবে না, রোজার ওয়াজ করার দরকার হবে না, মানুষকে কষ্ট দেওয়া না দেওয়ার কোনো ওয়াজ করার দরকার হবে না, খারাপ কাজ থেকে ফিরানোর কোনো ওয়াজ, বয়ান, মাহফিল, মাজার কেন্দ্রিক যত কিছু আছে এইগুলার কোনো কিছুর প্রয়োজন হবে না। কারণ খেলাফত যখন প্রতিষ্ঠিত হবে তখন সবকিছু খেলাফতের মূল কেন্দ্র যেখানে থাকবে, যিনি খলিফা থাকবেন ইসলামী, উনি সবকিছু নিয়ন্ত্রণ করবেন। ওনার একটি হুকুমই সারা রাষ্ট্র পরিচালিত হবে। এটাই বাস্তবতা, এটাই সত্য। কিন্তু যদি খেলাফত প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে এই শ্রেণী যারা আছে, যারা মানুষদেরকে ভুল বুঝিয়ে গোমরাহির পথে রাখতেছে এবং নিজেদের খেয়াল খুশি অনুযায়ী মানুষদের মনের ভিতরে
আশঙ্কা শঙ্কা তৈরি করে দিচ্ছে। এই সমস্ত ধান্দাবাজ যারা আছে এদের সমস্ত পথগুলো বন্ধ হয়ে যাবে। অর্থাৎ ধর্ম নিয়ে, ধর্মকে পুঁজি করে যারা ব্যবসা করতেছে, পেট চালাচ্ছে, নিজেদের রুজি রোজগার করতেছে, তাদের সমস্ত পথ বন্ধ হয়ে যাবে যদি খেলাফত প্রতিষ্ঠিত হয়ে যায়। সম্মানিত বন্ধুগণ, খেলাফত প্রতিষ্ঠিত হলে আসলে আমাদের কি কি উপকার হবে? খেলাফত যদি প্রতিষ্ঠিত হয়, পবিত্র কোরআনের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যতগুলো আয়াতের যত হুকুম আছে, সমস্ত হুকুম আমাদের সমাজের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যাবে। কোন দল, কোন গোষ্ঠী, কোন সংগঠন যদি আল্লাহর জমিনে খেলাফত কায়েম করে, তখন তাদের দায়িত্ব হবে আল্লাহ তাআলার সমস্ত কোরআনকে জমিনের ভিতরে বাস্তবায়ন করা। অর্থাৎ নামাজ যেইভাবে ফরজ, জিহাদ সেইভাবে ফরজ, প্রত্যেকটা হুকুমকে সঠিকভাবে আমাদেরকে মানতে হবে। আর খেলাফত যদি অ্যাবাউট করে, আমরা খেলাফতের দিকে না গিয়ে যদি অন্যদিকে থাকতে পারি, অর্থাৎ যারা আমাদেরকে শোনাচ্ছে, বোঝাচ্ছে যে খেলাফত বলতে কিছু নাই, খেলাফত আসবে না, তারা চাচ্ছে সুফিবাদ। অর্থাৎ তারা নামাজ পড়বে, রোজা রাখবে, জিকির করবে, কোরআন পড়বে, সবকিছু ইসলাম অনুযায়ী তারা করবে, কিন্তু সমাজের ভিতরে, জমিনের ভিতরে ইসলাম প্রতিষ্ঠার জন্য তারা কিছু করবে না। আপনারা দেখেন, আপনারা দেখতে পারতেছেন যে যারা সুফিবাদের স্লোগান দিচ্ছে, তাদের কিন্তু কিছু মূল নীতি আছে, তাদের মূল কিছু মন্ত্র আছে। অর্থাৎ আল্লাহ তাআলাকেই ভালোবাসো, আল্লাহর ভালোবাসাই আসল ভালোবাসা, ভালোবাসাই প্রেম, প্রেমী আল্লাহ, ইত্যাদি ইত্যাদি আরো স্লোগান আছে, যে জিকির করো, কোরআন তেলাওয়াত করো, আত্মশুদ্ধি করো, এরপরে দুনিয়ার সম্পদ মোহ থেকে তোমার অন্তরকে ফিরিয়ে রাখো, আল্লাহকে চেনার জন্য সামনে আগাও। এরকম নানা কথা তাদের মূল মন্ত্রের ভিতরে যোগ করা আছে। আত্মশুদ্ধি করা, ইনসানে কামেল হওয়া, ইত্যাদি ইত্যাদি, যেগুলো পরিপূর্ণ সত্য এবং সঠিক, পরিপূর্ণ আমাদেরকে মানা উচিত। কিন্তু সুফিবাদের ভিতরে খেলাফত নাই, কিন্তু খেলাফতের ভিতরে সুফিবাদের যতগুলো শরীয়তের কথা আছে, অর্থাৎ আত্মশুদ্ধি হওয়া, জিকির করা, আল্লাহ তাআলাকে চিনা, মানুষকে সেবা করা, সবকিছু খেলাফতের ভিতরে আছে। কিন্তু খেলাফতের সবকিছু সুফিবাদের ভিতরে নাই। অর্থাৎ সুফিবাদের ভিতরে রাষ্ট্র জীবন নাই, রাষ্ট্রীয় চেতনা নাই, সামাজিক চেতনা নাই। সুফিবাদ শুধু নিজেকে নিয়ে চিন্তা করে, গবেষণা করে। সুতরাং যারা আজকে দিনের ভিতরে আমাদেরকে ইসলামী খেলাফতের দিক থেকে আমাদের চেহারাকে ঘুরিয়ে সুফিবাদের দিকে নিতে চাচ্ছে, বুঝতে হবে তাদের এটার পিছনে কোনো উদ্দেশ্য অবশ্যই আছে। আর সেই উদ্দেশ্য হচ্ছে নিজেদের অবস্থানকে ঠিক রাখা, নিজেদের যে ব্যবসা বাণিজ্য ধর্মের নামে চালাচ্ছে, সেই ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য তারা সুফিবাদকে চালিয়ে যাচ্ছে এবং এই খেলাফতকে তারা অস্বীকার করছে। শুধু অস্বীকার করছে না, ইসলামী খেলাফতকে তারা রীতিমতো ভয় পাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাওয়ার তৌফিক দান করুক এবং সুফিবাদের যেই মারাত্মক গোমরাহি আছে, সেই গোমরাহি থেকে আমাদের সকলকে হেফাজত করুক এবং যারা আমাদেরকে সঠিক পথ থেকে বিচ্যুত করে ভুল পথের দিকে নিয়ে যেতে চায়, আল্লাহ তাআলা তাদের থেকেও আমাদের সকলকে হেফাজত করুক। আমিন।